আজকের কথাগুলো ভাইদের উদ্দেশ্যে বলবো, কেউ এড়িয়ে যাবেন না প্লিজ, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর এটা হচ্ছে এক ভাইয়ার গল্প। তো ভাইয়ার বয়সটা শুনে আমার খুবই হাসি পেয়েছিল, যার কারণে আমি আপনাদের কাছে এই বয়সগুলো শেয়ার করলাম। তো ভাইয়ার বয়স অনুযায়ী যা যা বলেছে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমার বিয়ে হয়েছে প্রায় 7 মাস হলো। কিছুদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো, বিয়ের আগে প্রেম করেছো? আমি না বললেও ও বলে, বলো, সমস্যা নাই, এই বয়সে পোলাপান প্রেম টেম করবেই, কোনো সমস্যা নাই, তুমি বলো, তুমি কি কখনো কারো সাথে প্রেম করো নাই? তখন আমি আমার সরল মনে আমার স্কুল জীবনে থাকা প্রেমিকার নাম বলি। ওর নাম ছিল জান্নাত। কিভাবে প্রেমে পড়েছি, কতদিন ছিল, কতদিন কথা বলেছি, সব কিছুই বলি। এবং এও বলি তার এসএসসি এক্সামের পর ওর বিয়ে হয়ে যায়। তো ওই দিন রাত থেকেই শুরু হয় আমাকে কথা শোনানো। ওর হাতে ঘুম ভেঙে দেখে আমি মোবাইলটি দেখতেছিলাম। তো আমাকে বলে, কি করো তুমি, জান্নাতের সাথে কথা বলতেছো? সকালে ঘুম থেকে উঠলাম, আয়শা বলে, এত দেরিতে ঘুম থেকে উঠেছো, সারা রাত জান্নাতকে স্বপ্ন দেখেছো তাই না? এখন আমি যাই বলি, যাই করি, সারাদিন আমাকে শুধু জান্নাত জান্নাত করে বলে। গতকাল রাতে আমি বাসা আসার সময় আমাকে চা পাতা আনতে বলেছিল, তো আমি ভুলে গিয়েছি। আসার পর আমাকে বলে, জান্নাতের কথা ভাবতে ভাবতে ভুলে গেছো। কিছুক্ষণ আগে আমি বারান্দায় গিয়ে বসে আছি, আয়শা বলে, তোমার কি মন খারাপ? জান্নাতের কথা খুব মনে পড়ছে তাই না? এর কিছুক্ষণ পর আমি রান্নাঘরে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। উদ্দেশ্য ছিল বলবো, আরে এভাবে খোঁটা দিও না প্লিজ, কিন্তু জড়িয়ে ধরতে ও বলল, এত হ্যাপি কেন, জান্নাতের কথা ভাবছো নাকি? ওই দিন আমি এসব না বলার জন্য, ওকে খুশি করার জন্য ওর পছন্দের আইফোন 15 Pro Max গিফট করি। গিফট পেয়ে খুশি হয়েছে ঠিকই, কিন্তু বলছে, কিসের খুশিতে গিফট করলা আজকে? আজকে জান্নাতের বার্থডে ছিল নাকি? জান্নাতের নাম নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে। আমি বাসায় আসলে জোরে জোরে গান গায়, ও জান্নাত ও জান্নাত একটু কাছে আসো না, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, এভাবে বানিয়ে বানিয়ে গান গায়। তাই বলি কি ভাই, বিয়ের পর বউকে অতীত, বর্তমান এবং ভবিষ্যতে কোনো কথাই বললেন না। যাই হোক, এইদিকে আপনাদের সাথে ভাইটার কথাটা শেয়ার করতে করতে আমার রান্না হয়ে গিয়েছিল। তো আজকে হঠাৎ করে ছোটো কন্যা বলছিল যে ও নাকি পোলাও খাবে আর চিকেন ফ্রাই করব। তো পোলাও আর চিকেন ফ্রাই করে দিলাম 2 মেয়ের জন্য। আমি এবং আপনাদের ভাইয়া তো এখন রেগুলার রাতে রুটি খাই, তো আমাদের জন্য চিকেন ফ্রাই আর গিয়া আলু আর গাজর দিয়ে একটা সবজি করলাম ভাজির মতো। আর যে রুটি করা আছে, রুটি আর করতে হবে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। রান্নাবান্না শেষ, এখন রুমে চলে যাব, মেয়েদেরকে একটু সময় দিব, সব কিছু কাজ শেষ করে নিলাম। আর যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নেই। আর হ্যাঁ, বলেই তো গিয়েছিলাম, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, একদমই ভুলবেন না। আর কেমন হয়েছে ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।